আসসালামু আলাইকুম যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছি সবাইকে স্বাগতম। আচ্ছা, আজকে আলোচনা করি, আমরা শুরুতে একটু টাফ ইস্যু নিয়ে আলোচনা করি। আপনি আলোচনা করবেন, আমিও আলোচনা, সবাই মিলে আমরা করবো। প্রথমত জি এই স্যার। এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে ধরেন ইয়ে আছে যেগুলো, আই ওয়াজ, ওয়াজ এটা হচ্ছে বি ভার্ব। উই ওয়ার, ইউ জি ওয়ার, স্যার। দে ওয়ার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। আচ্ছা, এটা বি ভার্ব। আমরা নিচে যদি স্ট্রাকচারে যাই তাহলে এটা আমরা খুব ইজিলি দেখতে পারবো। লাইক এই যে দেখুন, আই হেল্পড হিম, এটাও কিন্তু পাস্ট। আর আই ওয়াজ ফাইন, এটাও কিন্তু পাস্ট। মাঝে মধ্যে হয় কি, এইটার জায়গায় এইটা ব্যবহার হয়ে যায়, এইটার জায়গায় এইটা ব্যবহার। ইটস অ্যাবাউট মানে কমন প্রবলেম, এবং প্রবলেমটা রিজন হচ্ছে যে আমরা কন্টিনিউ স্পিকিং করি না। দ্যাটস ওয়াই ইন প্লেস অফ দিস জি ওয়ান আমরা এটা ইউজ করছি। এটা বলতে বলতে যত বেশি বলবেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা গ্রামারের স্ট্রাকচার ভালো করে বুঝি না, দ্যাটস ওয়াই এটা হতে পারে। সো এই দুইটাকে আপনি ভালো করে ঠিক করতে পারবেন যদি এইটা ভালো করে বুঝেন। বুঝতে পারছেন কিনা? বা স্যার। আপনাকে যদি আমি বলি যে ধরেন আপনি একজন 7 পেতে যাচ্ছে বা 8 পেতে যাচ্ছে, তো তখন আসলে সে পাবে যখন এই দুইটাকে সে এইটা দিয়ে বুঝাতে পারে। লাইক আমরা এটা যদি একটু অনুবাদ দেখেন, লেখা আছে আই হেল্প হিম, মানে কি আমি আমি তাকে তাকে সাহায্য করেছিলাম। করেছিলাম। তাইলে দেখেন আমি করেছিলাম, ঠিক আছে না? আই হেল্প, জি আর হিম মানে তাকে। আচ্ছা, আর এখানে হচ্ছে আই ওয়াজ মানে আমি ছিলাম। ক্লিয়ার কিনা? জি আচ্ছা, স্যার। এখন এখানে ফাইন হলে ভালো, যদি টায়ার্ড হয় তাহলে টায়ার্ড ছিলাম, ব্যস্ত হলে জি আই ওয়াজ টায়ার্ড। আই ওয়াজ বিজি, যদি আই ব্যস্ত ওয়াজ হয় আই ওয়াজ বিজি। বিজি, আমি ব্যস্ত আচ্ছা, ছিলাম। ইয়েস। আমি সফল ছিলাম। আই ওয়াজ I- সাকসেসফুল। যদি বলি ব্রিলিয়ান্ট ছিলাম। আই ওয়াজ ব্রিলিয়েন্ট। অ্যাক্টিভ ছিলাম। আই ওয়াজ অ্যাক্টিভ। অ্যাক্টিভ। সিরিয়াস ছিলাম। আই ওয়াজ আই সিরিয়াস। ওয়াজ সিরিয়াস। আচ্ছা, এখন ইয়েস। আপনার কাজ হচ্ছে এইটাকে পাজল দিতে হবে। ধরেন এইটা একবার বলবেন, এইটা একবার। আপনি কোনো লার্নারকে পড়াচ্ছেন বা আপনি নিজে প্র্যাকটিস করছেন। এখন বললাম জি আমি গিয়েছিলাম, দেখবেন একটু সময় লাগবে। আমি জি গিয়েছিলাম, তাহলে কি হবে? আই আই ওয়েন্ট। আই ওয়েন্ট, এটা মাথায় রাখতে হবে যে এট এ টাইম। আর আমি জি ফ্রেন্ডলি ছিলাম। আই ওয়াজ ফ্রেন্ডলি। আই ওয়াজ ফ্রেন্ডলি। আচ্ছা, আমি এসেছিলাম। আমি এসেছিলাম। আই কেম। আই কেম। ইয়েস আই আচ্ছা, কেম। ওকে, আর আমি অসুস্থ ছিলাম। আই ওয়াজ সিক। আই ওয়াজ সিক বাই। বুঝতে পারছেন কিনা? সো ইয়েস এটা স্যার। কারো মানে আপনি যে লার্নারকে দেখবেন তার মাথায় আসলে কাজ করছে কিনা না ইনস্ট্যান্ট। সো এটার জন্য স্যার, আপনি অনেক সময় আছে তিনটাই, হ্যাঁ, মানে তিনটাই মানুষ গুলিয়ে ফেলে আর কি। এইটা এটা এই জন্য আমি বলছি যে কনফিউশন চলে আসে। এইটা সবথেকে ভালো হয় যখন কোনো লার্নার সে নিজে কাউকে ক্লাস নেয়। এটার জন্য আমি প্রায় সময় অনেককে বলি যে চলো আপনি আমাকে ক্লাস নেন, আমি আপনার সাথে রিপ্রেজেন্ট করবো। তাহলে হবে কি, এটা তখন আপনি খুব কেয়ারফুল থাকবেন এবং সবগুলো বিষয় দেবেন, সিরিয়াসলি বলবেন। আচ্ছা, জি এটা গেল একটা সুযোগ যে আমি আমার কেন ধরে আমার যে ভুল হচ্ছে এটা প্রথমত আমি অ্যাড্রেস করব, এবং সেটা কারেকশনের জন্য কিছু ডিফিকাল্ট প্যাটার্ন নেব, যে আমি এইটার সাথে একবার এইটা বলবো, একবার এইটা বলবো। তখন আস্তে 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 আমার অভ্যাসটা বা আমার ভুলের পরিমাণটা কমতে থাকবে। আচ্ছা, কমে আসবে, হ্যাঁ। এইটা একটা। আরেকটা ঝামেলা আছে এটা পাস্ট টেন্সে, আজকে একটু এদিকে যাচ্ছি না। ধরেন আপনি এটাকে যদি কোয়েশ্চেনে নেন তাহলে বলতেছেন ডিড ইউ, পরে কিন্তু বলতেছেন কাম। কাম ডিডি বলছেন না? কাম। আচ্ছা, জি কিন্তু আপনি যখন আনসার বলবেন তখন কিন্তু দেবেন আনসারে, আবার বলবেন আনসারে কিন্তু আর কাম বলছেন না, বলবেন আই কে। এটাও আপনার জন্য বেশ পাজল বা কনফিউশন। মানে ডিড থাকার কারণে এটা কাম হয়ে গেছে। কাম ক্লিয়ার? আসছে, হ্যাঁ। বারবার ফার্স্ট ফর্ম বই আচ্ছা, বসছে। এখন যদি আমি এখানে ওয়েন্ট থেকে এখানে নিয়ে আসি তাহলে এখানে এসে সে কি হয়ে যাবে? ডিড ইউ ওয়েন্ট ডিডি হবে। গো। ডিডি হ্যাঁ, ভেরি গুড। তাহলে ডিড ইউ কি হয়ে যাবে? ডিড ইউ গো। গো, হ্যাঁ আচ্ছা, ডিডি গো এই আসছে। জায়গাটা তাহলে দেখেন এইখানে ডিড ইউ গো, এটা আবার আনসারে গিয়ে চলে যাচ্ছে কি, আনসার হয়ে যাচ্ছে আই ওয়েন্ট। আই ঠিক আছে ওয়েন্ট। কিনা? এখন যদি বলি আই ইয়েস, টু, আমি গিয়েছিলাম। আই টু, আই টুক। দেন বলতে আমি হচ্ছে নিয়েছিলাম।
আই টুক ব্রেকফাস্টই ধরলাম ওরা সেন্টেন্স, তাহলে বলতে হচ্ছে Yes. ডিড ইউ টেক ব্রেকফাস্ট, কি বলতে হচ্ছে ডিড ইউ Did টেক you take breakfast? আচ্ছা তখন Yes, আমরা I যদি took. আচ্ছা তাহলে আই টুক ব্রেকফাস্ট, আচ্ছা ইয়েসটাকে আমরা বর্জন করবো কারণ ইয়েস হচ্ছে সাইন অফ মেকিং পজ, যাদের পজ হয় Okay. এমনিতেই পজ হয় তখন আমার কাছে মনে হচ্ছে এটা বলে আরো পজের পরিমাণটা বাড়ানো। সো এটাকে আপাতত তো এটা প্রথমে বাদ দিতে হলে এটার কিছু টেকনিক আছে, আগে আনসার বললে পরে কোয়েশ্চেন করলে আর ইয়েস আসবে না। যেমন আমি বললাম আই প্লেড, আপনি কোয়েশ্চেন করে দল দেবেন, আপনি আর ইয়েস বলতে পারছেন না, বলবেন ডিড ইউ প্লে। আই সাপোর্টেড, ডিড ইউ সাপোর্ট। আই ক্যান্সেল, ডিড ইউ ক্যান্সেল। আচ্ছা এটা করবেন, এইটা করলে আস্তে 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 তাহলে পাজল যত বেশি হবে আপনার ভুলের পরিমাণ কমে যাবে। যেমন আমি আনসার বললাম, আপনি প্রশ্ন করলেন, আমি বললাম আই, ধরেন আই টু, কারণ আপনি প্রশ্ন কি বলবেন ডিড ইউ টেক, কি বলবেন Did you take? ডিড ইউ টেক। আচ্ছা এই ডিড রে Take. একটু উচ্চারণ ভালো করে আমরা উচ্চারণ করতে পারি, বলতে পারি ডিড ইউ টেক, Did. Did you বর্গ take? জয়ের উচ্চারণ হবে, পুরো না Did. কারণ এটা Did. ডিড ইউ টেক, ডিড ইউ টেক একটু স্পিডে বলতে Did you আছে। take? Yes, অলরাইট did সো you take? ওকে আই বট এ শার্ট, সো এখানে এসে দেখেন এখানে হয়ে যাবে ডিড ইউ বাই, এই যে ইনস্ট্যান্ট আসতে হবে বট টু বাই, বট টু বাই টু বট, বাই টু বট, বুঝতে পারছেন কিনা না এখানে জি স্যার, জি স্যার। নিজে দেখতে হবে যে আমার আসলে টাইম কিলিং হচ্ছে কিনা না, আমি ইনস্ট্যান্ট বলতে পারছি কিনা না। সাধারণত দেখেন আমি দুর্বল হলে আপনি তো আমাকে বলবেন না যে আপনি পারেন না আপনি দুর্বল, এটা বলবেন না কারণ এটা নর্মাল কার্টেসি, এটা বললে স্বাভাবিক আমার খারাপ লাগবে যে আমি খারাপ দুর্বল হওয়াতে আপনি বারবার আমাকে কুটা দিচ্ছেন। সেই জন্য সবাই বলবে হ্যাঁ প্রোগ্রেসিভ, ইউ আর এফিশিয়েন্ট, বিং বেটার, আমাকেও সবাই বলে। সো এটা নর্মাল কার্টেসি। সো আমরা এটা নিজে নিজে আমি নিজে মানে কঠিন ভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। সো আমরা আচ্ছা কিছু ভার্ব আছে যেমন হচ্ছে এখানে আমরা বললাম এটা হচ্ছে মেড, যে ভার্ব গুলো আসলে চেঞ্জ হয়, কিছু ভার্ব আছে শুধু ইডি যোগ করা। তা আমি বললাম বললাম কি বলছি যে ওকে মেড, তো কোয়েশ্চেনে হবে ডিড ইউ মেক, কি হবে ডিড ইউ, Did এখানে you মেক make? মেক মেক হয়ে যাবে। আচ্ছা সো এটা দিয়ে আপনি পাস্ট টেন্সটাকে আস্তে আস্তে হ্যান্ডেল করবেন। আচ্ছা এবং ওয়াজের এবং এই দুইটার কনফিউশন আমরা একটু একটু চেষ্টা করি। যেমন আমি জাফলং গিয়েছিলাম, আচ্ছা এখানের জন্য আপনি বা আপনি আমাকে সাপোর্ট করতে পারেন, ভালো বাংলা যারা জানে তাদের জি। ক্লাস নেওয়াটা সহজ, বিকজ তখন তারা দেখা যাবে ইনস্ট্যান্ট বাংলাটা বললেই লার্নার কিন্তু ইংরেজি বলে দেবে, তখন লার্নার বলবে যে এই ক্লাসে আমি ভালো পারফর্ম করছি। যেমন আমি বললাম যে আমি সাদা পাথর গিয়েছিলাম, তো সে তাকে তখন গাইড করা যাবে আই ওয়েন্ট টু সাদা পাথর, I ঠিক went to আছে। Sadapato. এইটা একটা চমৎকার ডে ছিল, ইট ওয়াজ এ নাইস ডে, ফ্যান্টাস্টিক ডে, তার যত ভালো ভোকাবুলারি আছে ইউজ করবো। তাহলে প্রথমে বললাম আই ওয়েন্ট টু সাদা পাথর, এটা অ্যাকশন ভার্ব, পরে বললাম যে ইট ওয়াজ এ নাইস ডে, এটা হচ্ছে বি ভার্ব, বুঝতে পারছেন কিনা। তার মানে অ্যাকশন এবং বি এই দুইটা মিলেই পাস্ট। আমার আলোচনা আজকে এইখানে না, কারণ আপনি যেহেতু ভালো পারেন বা আমরা যেটা বা যেটা আলোচনা আমাদের বেশি প্রয়োজন, যেটার থেকে প্রোগ্রেস হবে বেশি, সেইটা হচ্ছে পেসিভ। এইটা নিয়ে আমাদের একটু সিরিয়াসলি আমরা আলোচনা করব। পেসিভের যে বিষয়টা আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে ওই আগের দুইটি স্ট্রাকচারের ফুল থাকবে এবং পেসিভ মানে অলওয়েজ ভার্বের হবে পাস্ট পার্টিসিপল, এইটা একদম মাথায় রেখে নেবেন। এবং এটা নিয়ে মোটামুটি আমার মনে হয়েছে কাজ করতে হবে কিছু সময়, যে হ্যাঁ আমার এই ভুলটা সচরাচর হচ্ছে এবং দ্যাটস ওয়াই আমি এই জায়গা থেকে উত্তরণ চাচ্ছি। যেমন আপনি দেখবেন প্রায়শ এটা আমরা ভুল করি। অলরাইট সো এইটা আমি একটু এখানে দিয়ে দিয়ে আছি। এই দেখেন হি আছে, তো এই যে হি এর পরে He was ওয়াজ helped. ওয়াজ আছে, হ্যাঁ হুম। তারপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আপনার Verb কাজ, past participle. হ্যাঁ এখানে তাহলে কেন সবাই পেসিভ আসলে পারছে না বা ওইটাকে প্রপার ইউটিলাইজ করতে পারছে না, এখানে কিছু ঝামেলা আছে। এখানে ঝামেলার মধ্যে নাম্বার ওয়ান ঝামেলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব লাগবে। যেমন হচ্ছে ধরেন হি ওয়াজ হেল্প, তাকে সাহায্য করা হয়েছিল, কি বললাম তাকে হয়েছিল। সাহায্য করা হয়েছিল, কিন্তু হি ওয়াজ গন বলা যাবে না, বুঝতে পারছেন কি না।
দেখেন এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব আসলে কিভাবে বুঝবো, এইটা আমাদের জন্য কিছুটা আমি বলবো এইটা নিয়ে কাজ করা বা প্রয়োজন। একটা বললাম কি নিয়ে কাজ করবো আমরা, ইন্ট্রানজিটিভ এবং ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ হ্যাঁ ট্রানজিটিভ ট্রানজিটিভ, তার মানে এটাতে হবে না হি ওয়াজ গোন, হি মানে তাকে, ওয়াজ মানে হয়েছিল, ওয়াজ এর মিনিং হচ্ছে হয়েছিল, হয়েছিল, তাকে যাওয়া হয়েছিল, এটা বাংলায় ম্যাচ করে না। হ্যাঁ ম্যাচ করে না, কিন্তু এখন গান কিন্তু অর্থ যাওয়া হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে ওই বার্বের অর্থটা হেল্প মানে কি সাহায্য করা। সাহায্য করা, আচ্ছা ওয়াজ মানে হয়েছিল, তাইলে হয়েছিল। সাহায্য করা হয়েছিল, হি মানে তাকে, তার মানে তাকে সাহায্য করা হয়েছিল। এখন আপনি যে কাজ করবেন বা যদি এইভাবে কাজ করা যায় এটা ভালো যে লার্নারকে 50% বাংলা 50% ইংরেজি বলে দেয়, তাহলে সেইটা ম্যাচ করতে হবে। আমি বললাম যেমন তাকে ওকে সেড করা হয়েছিল, মানে সে করা হয়েছিল, তাকে ইংরেজি আমরা বললাম বাংলা বলছি, তাইলে হি। হি, তারপরে হয়েছিল, আগে তো হিসাব মতো বাংলায় আসবে যে তাকে বলা হয়েছিল, তো আগে আসছে বলা, কিন্তু বারবে আসবে হি ওয়াজ। আচ্ছা ওইটার উচ্চারণ হচ্ছে সেইড, সেড বলে। সেই, আচ্ছা সেইড, আচ্ছা হি ওয়াজ সেড মানে তাকে সেই বলা, তাকে বলা হয়েছিল, বলা হয়েছিল। হয়েছিল। আচ্ছা তাকে বলা হয়েছিল, এবং এই যে আমি তাকে বলা হয়েছিল, এখন বললাম তাকে ইনভাইট করা হয়েছিল, তাহলে কি হবে, হি ওয়াজ হি ওয়াজ ইনভাইট, ইনভাইটেড, সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে এটাতে আর কোনো ইয়ে নাই। আমি যদি বলি তাকে ওকে ধরো তাকে উদযাপন করা হয়েছিল বললাম, কিন্তু দেখেন এটা এটা শুদ্ধ হলেও সেন্সে মিলে না। হি ওয়াজ সেলিব্রেটেড, ঠিক আছে কিনা? সেলিব্রেটেড। আচ্ছা তাকে উদযাপন না, মূলত এখানে হবে কোন একটা প্রোগ্রামকে উদযাপন করা হয়েছে, তো এটা প্যাসিভ হলেও এখানে আমরা হি দিতে পারছি না, আমাকে দিতে হবে ইট ওয়াজ ইট সেলিব্রেট, ওয়াজ সেলিব্রেটেড। মানে এটা উদযাপন করা হয়েছে। অথবা আপনি যদি প্রোগ্রাম 2-3টা আছে তখন আপনি ওইটার প্লুরাল হচ্ছে দে, তো দে হলে দে ওয়ার, দে ওয়ার, দে ওয়ার দে ওয়ার সেলিব্রেটেড, মানে ওই প্রোগ্রাম গুলোকে আপনি দে বলছেন, তাদেরকে উদযাপন করা হয়েছে। So, হয়েছিল। এখন আপনার খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা এটাকে আরো টেকসই করার জন্য পরে বেসিক কোয়েশ্চেন, পরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এইভাবে আস্তে 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 লম্বায় যাবে। সো গেলে লাভ হবে কি, গেলে দেখা যাবে স্পিকিং এর যে পার্ট 3 যে কোয়েশ্চেন গুলো আমরা পাই, লম্বা লম্বা কোয়েশ্চেন, সো দেখবেন ওই কোয়েশ্চেন গুলো এজ এ উই আর গুড স্পিকার বাট উই ক্যান ক্যাচ ইট প্রপারলি, সো আমাদের ক্যাচিং পাওয়ারটা কম থাকে। বিকজ ক্যাচিং পাওয়ার কম থাকার কারণ হচ্ছে ওই যে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদের স্ট্রং না, সেই জন্য আমাদের ঝামেলা হয়। বুঝতে পারছেন কিনা? আচ্ছা ধরেন আমি এটা এক্সাম্পল আপনাকে দেই, যেমন যেমন এটা দেখার পর আপনার সহজ লাগবে। কি বলছি, Were you told to come? কাম হিয়ার। আচ্ছা এখন ওয়ার ইউ টোল্ড টু কাম Were হিয়ার, you told to come here? এই ওয়ারের তো মানে হচ্ছে মানে ওয়াজ ওয়ারের ওয়ার, মানে জি, তোমাকে কি বলা হয়েছিল এখানে আসার জন্য, এটাই তো বাংলা, আসো। জি, বা আসতে বলা হয়েছে, তোমাকে কি এখানে আসতে বলা হয়েছে। আচ্ছা এখন আমার মতো অনেক লার্নার আছে, এইটাকে সে ফিল করবে যে এটা আসলে সে মনে করবে যে এটা হচ্ছে এই ওয়ে, দেখেন তো সে মনে করবে জি, ওটা আহ, এটা ও- হয়ার বুঝবে, এ- ওয়ারটারে হয়ার মনে করবে। না এটা উচ্চারণ দুইটারই সমান, আমরা যদি উচ্চারণে যাই আমাদের এখানে উচ্চারণের সুযোগ আছে, সফটওয়্যার আছে, তো আমরা যদি উচ্চারণে আচ্ছা, যাই তাইলে ওয়ার আর হয়ার কি দুইটাই সেম হবে সেম স্পেলিং? উচ্চারণ না, উচ্চারণে সমান বাট স্পেলিং আলাদা, মানে ওয়া স্পেলিং আলাদা এটা। কিন্তু আপনি তো স্পিকিং এর স্পেলিং পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা না? সো এই যে ওয়া বলছে কিন্তু ওয়া কেউ বলে না, ওয়া বলে। আচ্ছা এখন আপনি তো এটা দেখতে পাচ্ছেন, আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? যখন দেখবেন জি, আপনাকে যখন প্রশ্ন করা হবে বা আমাকে যখন প্রশ্ন করলেন আপনি এটা প্রশ্ন, আমি তো এই মানে স্ক্রিপ্টটা দেখতে পাচ্ছি, না দেখে যে শুনে আমার বলতে হচ্ছে। এখন আমার মধ্যে প্রথমে এটা কনফিউশন ক্রিয়েট হয়ে করে দিলেন আপনি, দেখেন এটা এক্সামিনার ইচ্ছে করে এগুলো করবে, বা এগুলা যখনই ডিফিকাল্ট এক্সামে যাবেন আপনিও আমাকে সেভ করবেন, কারণ আপনি যাচ্ছেন সবচেয়ে বেস্ট পারফর্মারকে আপনি নেবেন।
সো এই যে ওয়ার এই দুইটার মধ্যে মানে দেখবেন আপনার এখন কনফিউশন হয়ে গেছে। ফলে আপনি কোয়েশ্চেন দেখা যাবে বা আমি কোয়েশ্চেন বুঝতে পারিনি বিদায় আমি আনসার আর প্রপারলি করতে পারবো না। সো এই দেখেন ওয়ার ইউ টোল্ড টু কাম হিয়ার, এখন এইখানে যদি আপনি বুঝতেন শুধু ইয়েস বললেই হতো। এজন্য যারা আপনি দেখবেন আপনার 6 এর উপরে পায় 6.57 এরা, Yes. যারা আমরা 5.5 এ বা 4.5 পাই তাদের থেকে তারা কিন্তু কম কথা বলে। বিকজ তাদের বলতে হয় না, তারা অনেক সময় ইয়েস নো বলে, কারণ তারা কোয়েশ্চেন বুঝে প্রপারলি। তারা মনে ইটস ওকে টু শেয়ার 1 লাইন 2 তারা লাইন টু এই দা পয়েন্ট প্রবলেম। আনসারটা হ্যাঁ, ডেলিভার করে। টু দা পয়েন্টে আনসার করে, বা ধরেন আপনি আমাকে একটা লম্বা লাইন করে বলছেন, আমি বললাম হোয়াট এভার ইউ টোল্ড আই অ্যাকসেপ্ট ইট, এই তো শেষ, না মানে আপনি যা বলছেন আমি অ্যাকসেপ্ট করেছি, দ্যাটস রাইট। আপনিও তো 2 মিনিট বলছেন, আপনি অনেক লম্বা করে কোয়েশ্চেন বলছেন, একটা স্টোরিও তো শেয়ার করেছেন, পরে বলছেন যে ওয়াজ ইউর অপিনিয়ন, বললেন ইউর প্রেজেন্টেশন ওয়াজ এক্সিলেন্ট এন্ড আই অ্যাকসেপ্টেড অল পয়েন্ট অফ ভিউ, এই তো শেষ। কারণ আপনি প্রত্যেকটা পয়েন্ট বুঝছেন, বুঝে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে হ্যাঁ ইটস এক্সিলেন্ট। সো এই হচ্ছে বিষয়গুলো। তাইলে এইখানে দেখেন আমরা কিন্তু আমি আপনি সবাই ধরা খেয়ে যাচ্ছি যে ওয়ার ইউ টোল্ড টু কাম হিয়ার, আমরা ভাবতেছি যে এই ওয়ার মানে কোথায় বা যেতে বলেছিল, বা এটার মিনিংই হবে না। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি ওয়ার চিন্তা করেন তাইলে ওয়ার ইউ টোল্ড, ওকে তুমি বলেছিলে টু কাম হিয়ার, তুমি কোথায় বলেছিলে আসতে, এরকম হয়ে যাচ্ছে না? জি। সো আমার এই জায়গাটা, এই জন্য পেসিভটা আপনাকে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেবে যে ওয়ার ইউ টোল্ড টু কাম হিয়ার, তোমাকে কি আসতে বলা হয়েছিল? এখন আনসার বলেন হ্যাঁ ইয়েস আই ওয়াজ আই ওয়াজ টোল্ড মানে আমি বলেছিলাম না, আমাকে বলা হয়েছিল। বুঝতে পারছেন কিনা না? তার মানে ধরেন ওকে আপনাকে আমি বলি, দেখেন আপনারা একটু খেয়াল করেন, আই ওয়াজ রিসিভড আর আই রিসিভড, এই দুইটার মধ্যে বলেন তো সম্মানিত ব্যক্তিকে। আমি একটু বলি, দেখেন তো, আই ওয়াজ আই রিসিভড, রিসিভ। আই রিসিভ মানে আই ওয়াজ রিসিভ মানে আমাকে গ্রহণ করা হয়েছিল, তার মানে আমি গেস্ট। আপনার ধরেন আমাকে গ্রহণ করা হয়েছিল, তার মানে আমার ভাই বোন আত্মীয় স্বজন তারা হয়তো এয়ারপোর্ট গিয়েছে, বা বা যে জায়গায় বা আমি স্পেশাল গেস্ট ছিলাম তারা আমাকে নিয়ে এসেছে। আর আই রিসিভ মানে আমি রিসিভ করেছি। তাহলে ধরো আই রিসিভড দেম, একটু লম্বা করলাম, আমি তাদেরকে রিসিভ করেছিলাম। অথবা আই রিসিভড ইউ, আমি তোমাকে রিসিভ করেছিলাম। আর আই ওয়াজ রিসিভড মানে আমাকে রিসিভ করা হয়েছিল, ইট মিনস আমি এখানে গেস্ট। বুঝতে পারছেন কিনা? জি। এই যে আমরা অনেক সময় সিনোনিম শিখি, এই দেখেন এখানে এইটাতে আপনার আই ওয়াজ রিসিভের মধ্যে আমি কি পেলাম? গেস্ট। আর আই রিসিভড ইউ এটার মধ্যে আমি পেলাম হোস্ট। এই দেখেন আনসার হবে ফলস। যে ট্রু ফলস নট গিভেন, বা আমরা অনেক সময় গিয়ে এগুলো পারি না। এই লাইনগুলোর যখন আমাদের যত ক্লিয়ার হবে, তখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আপনি তো নিজেও পড়াচ্ছেন, দেখবেন যেটা এটা হয় কি, আপনি প্রচুর লার্নার পাবেন যে সে বলবে যে আমি আইএলটিএস আসলে পড়তে পারছি না, আমার সময় পাচ্ছি না। এটার আমি এটা এক্সপ্লেনেশন পাচ্ছি যে আসলে সে ওইভাবে কাঙ্ক্ষিত রেজাল্ট দেখছে না বিদেশে পড়ছে, নাহলে কেউ ওইটা পড়া মানে বাদ দিয়ে অন্য কাজ করবে আমার বিশ্বাস হয়। So, এই জায়গাগুলো আমার কেমন হয়েছে যে যদি আমরা প্যাসিভ নিয়ে সিরিয়াসলি কাজ করতে পারি, তাহলে গেস্ট কে হোস্ট কে আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে পেয়ে যাচ্ছি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এটা তো আমরা অনেক 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 কথা বলবো, বক বক করবো, কিন্তু আমার খেয়াল হচ্ছে যে আপনি আমল করতে হবে, লাইক বা আমাকে আমল করতে হবে। লাইক আমি বললাম যে আই ওয়াজ এলাউড, মানে কি আমাকে এলাও করা হয়েছিল। হ্যাঁ, আমাকে তারপর এলাও আমি করা হয়েছে। আমি আমার নিজে নিজে কোয়েশ্চেন করব, ওয়ার ইউ এলাউড মানে তোমাকে কি এলাও করা হয়েছিল। ঠিক আছে, বেসিক কোয়েশ্চেনে গেলাম। তারপরে আমি বললাম ওয়াই ওয়ার ইউ এলাউড, কেন তোমাকে এলাও করা হয়েছিল। তো আপনি এখানে যোগ করেন আই ওয়াজ এলাউড ফর আই ওয়াজ এলাউড, আমাকে এলাও করা হয়েছিল। ফর হোয়ার মেনি ইউ এলাউড। ফর মেনি রিজনস, বলেন ফর মেনি রিজনস। হোয়ার এখানে ইউ ওয়ার বুঝছেন, এই ওয়ার মানে ওই যে কোথায় হোয়ার না, ইউ এলাউড। এই ওয়ার মানে হোয়ার হচ্ছে তোমাকে কি এলাও করা ওয়াজ হয়েছে। ওয়ার এর সাথে এলাউড। ওয়াজ ওয়ার, এই ওয়ার কনফিউশন এর গুলো সাথে আমরা, ওয়ার তাহলে ওয়ার ইউ এলাউড আই ওয়াজ এলাউড, ওয়ার এলাউড। ইউ এলাউড আই ওয়াজ এলাউড, ওয়ার ইউ এলাউড। আচ্ছা,
আচ্ছা, I was allowed কেন, why were you allowed? So I was allowed Why for, were you? তোমাকে কেন গ্রহণ করা হয়েছে? okay, why were you allowed? So answer, I was Allowed. allowed to, I was allowed for many reason, অনেক কারণে আমাকে allow করা হয়েছে। এখন ধরেন আপনি বললেন যে তাকে কেন ইনভাইট করা হয়েছে, প্যাসিভ, ওকে, তাহলে হি ওয়াজ, ওকে, বললাম হি ওয়াজ ইনভাইটেড। এখন খেয়াল করেন, সে আসলে ইনভাইট করে নাই, আমাদের একটা কনফিউশন থাকবে আসলে সে ইনভাইট করেছে না তারে আমরা ইনভাইট করছি। তাহলে হি ওয়াজ ইনভাইটেড, ওকে, বললেন যে ফর মেনি রিজন, তাই না, মেনি রিজন, মেনি রিজনস। এখন আপনি কোয়েশ্চেন করলে কি হবে, ওয়াজ হি Was he ইনভাইটেড। invited? আচ্ছা, এখন আপনি যদি চান এখানে উচ্চারণ ভালো করতে পারেন, টেড রেটিড বললেন, মানে আমলের ব্যাপার, ওয়াজ ইনভাইটেড। যদি মনে হয় যে প্রনাউন্সে আরো ভালো মার্কস পেতে চাই, তাহলে ওয়াজ ইনভাইটেড, পরে বললেন ফর মেনি রিজন। ফর এনি রিজন হলে বেশি সুন্দর হয়, ফর এনি রিজন, তাকে কি কোন স্পেশাল রিজনের কারণে ইনভাইট করা হয়েছিল, বলতে পারেন যে সে পাওয়ারফুল মানুষ সেজন্য তাকে ইনভাইট করা হয়েছে। He was invited for many reasons. এখন আপনি বললেন যে why was he invited, কি বললেন, why was he Invited. invited? আচ্ছা, why was he invited, Why কেন, was he invited? তাকে ইনভাইট করা হয়েছে। এইটা এখন আপনি একটা বলেন, আপনি পুরোটা বলেন, আমি জাস্ট লিখি, তাহলে বুঝবো যে আমি এই যা বললাম, বা আপনি বাংলা বলেন, অথবা আপনি যেটা ভুল করছেন সেটাও বলেন, তাহলে আমরা মিলে, বা আমি একটা বলি, আপনি এটা ভুল কোন জায়গায় এটা বলেন। আচ্ছা, আমি এটা বলি, তাহলে আপনি ভুলটা ধরেন, যেমন বললাম, ওকে, আই ওয়াজ কাম, এটা শুদ্ধ না ভুল, বা এটা ভুল, আমি এটা বলে দিই এটা ভুল। But, কিভাবে এটা ভুল, এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, কাম, কামের ইন্ট্রানজিটিভ ভার্ব, দ্যাটস ওয়াই Came. এটাতে প্যাসিভ হবে না, এটার তো পাস্ট পার্টিসিপল হচ্ছে, ধরেন The কাম, come. কাম, কেম, কাম, আবার কিন্তু কাম হবে, বাট এটা প্রবলেম না, বাট এটা হবেই না, কজ এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ, সো এই জায়গায় এই ওয়ার্ডে হবে না। আচ্ছা, যেমন ওকে, তাইলে আরেকটা আমি বলি, ধরেন ওকে, বললাম ইট, ওকে, ইট ওয়াজ দেয়ার, ইট ওয়াজ এর পরে একটা ভার্ব দিলেন, ইট ওয়াজ, ইট ওয়াজ রিসিভ ওয়ার্মলি, মানে ওয়ার্মলি রিসিভ বলতে পারেন, ইট ওয়াজ রিসিভ ওয়ার্মলি, মানে এটা উষ্ণতার সাথে গ্রহণ করা হয়েছে। সো এই যে উষ্ণতার সাথে ওয়ার্মলি বা উষ্ণতা সহকারে, সো এটার প্রশ্নটা হচ্ছে কি হবে, ওয়াজ ইট রিসিভড ওয়ার্মলি, এটা কি উষ্ণতার সাথে রিসিভ করা হয়েছে। আচ্ছা, পরে আপনি বলেন হাউ ওয়াজ ইট রিসিভ, হাউ ওয়াজ Was ইট it received? রিসিভ, কিভাবে এটাকে রিসিভ করা হয়েছে। এখন আমি আপনার কাজ হবে এইভাবে, আমরা তো ইনিশিয়াল স্টেজে এখন কাজ করতেছি, তো আমাদের যেহেতু আমরা কাজের অবস্থায় আছি, তাহলে আমাদের যে কাজ করতে হবে, আমরা এখানে এট এ টাইম 3টা প্যাটার্ন নিয়ে কাজ করতে হবে। লাইক, যেমন আমরা একটা টপিকস নেই, টপিকস নিলাম, ধরেন গিফট, কি নিলাম টপিকস, আমাদের ওই Gift. মাথায় রাখতে হবে যে আমরা যা করি সবকিছু অলরাইট, মানে সিরিয়াসলি, কোন ধরনের ইয়ে না, আমরা সিরিয়াসলি নেব, এটা থেকে এটা রেজাল্ট আছে গিফট। সো গিফট আমাদের মনে করেন কিউ কার্ড, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে, তাইলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটা হচ্ছে অ্যাকশন ভার্বে আমরা বানালাম, অ্যাকশন, অ্যাকশন ভার্বে এটা সেন্টেন্স বানালাম, একটা বানাবো বি ভার্বে, এটা নিজে নিজে করতে হবে, বুঝতে পারছেন কিনা। এবং আপনি জানেন, আপনি তো নিজেও টিচার, আপনার স্টুডেন্ট পাস করলে কিন্তু আপনার কোনো লাভ নেই,
এটা মাথায় রাখবেন, মানে এতে লাভ নাই। এটা 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 কারণ কি, সে বিদেশ চলে যাবে, ওই স্টুডেন্টের কাছ থেকে রেফারেন্স আপনি পাবেন। সেই জন্য এটা তো আসলে আমাদের কাজ না, কারণ এটা তো self স্টুডেন্টরা তো বিদেশ গিয়ে মনেই রাখে না। না, এটা মনে রাখবে না, এটাই সত্য। কারণ বিদেশ তো যাচ্ছেই মন থেকে ভুলে রাখার জন্য। হ্যাঁ, এটা আমার পুরানো পাশ করা লাইফ কেউ না, স্কুলে এটা তো অনেকটা মেয়ে আপনি তো লন্ডন গেল। আপনার এটা তো সে লন্ডন যাচ্ছেই তো আপনাকে স্মরণ না করার জন্য। আপনি সে দেশে থাকলে স্মরণ করবেন, বুঝতে পারছেন? আমি আচ্ছা ওই দেশে দিকে যাচ্ছি। টেনশন করতে। আচ্ছা, এখন আমরা গিফট নিয়ে প্রথম প্রশ্ন করি। আমাদের সময়ে দেখা যায় আলটিমেট মনে হয় 3-4 মিনিট দিয়েছে রানিং টাইম, শেষ হয়ে যায়, এটা একটা সমস্যা আছে। ওকে, আমরা যতটুকু পারা যায়, তাহলে আমরা বললাম যে ধরেন ওকে, ওয়েল, বললাম যে আই গট এ গিফট, মানে কি গেট আমি একটা থেকে গিফট পেয়েছি। পেয়েছিলাম, হ্যাঁ পেয়েছিলাম, পেয়েছিলাম, ভেরি হ্যাঁ। গুড। আই হুম, গট এ গিফট, আমি একটা গিফট পেয়েছিলাম। Alright. পেয়েছিলাম। আচ্ছা, তারপরে এটা মোবাইল ফোন ছিল, ইট ওয়াজ এ ইট ওয়াজ এ মোবাইল ফোন। মোবাইল। ফোন। আচ্ছা, অলরাইট। আচ্ছা, তাহলে আই গট এ গিফট, ইট ওয়াজ এ মোবাইল ফোন। এখন বাংলাও দেখবেন পেসিভে আপনি কি একটা লাইন নিয়ে আসতে হবে যে এটা এইটার সাথে গিফটের সাথে মিলে। Okay. তাহলে দেখবেন আমরা একটু বাংলা চিন্তা করি, পেসিভ কি হতে পারে। পেসিভ, I got a gift, it was a mobile phone. যেটা আমাকে আমার বার্থডেতে দেওয়া হয়েছিল, বা আমার বার্থডেতে দেওয়া হয়েছিল। চমৎকার লাইন বলছে, হ্যাঁ। তাইলে it was given ইট ওয়াজ গিভেন to me টু on my অন মাই বার্থডে। birthday। বার্থডে। চমৎকার, দেখেন এই যে বার্থডে। আইডিয়াটা আসছে, হ্যাঁ। সো এক্সিলেন্ট। তাহলে এই যে ধরেন আপনি 3টা লাইন ম্যাচ করলেন, এটার জন্য আপনাকে আমি কি একটা করতে মোবাইল হবে? ফোন পেয়েছিলাম। হ্যাঁ, এটা আই গট এ গিফট, আমি একটা গিফট গিফট পেয়েছিলাম। পেয়েছিলাম, এটা ইহার একটা ছিল মোবাইল মোবাইল ফোন, ফোন। হ্যাঁ। হুম। আর ইট ওয়াজ গিভেন টু মি অন মাই বার্থডে, অন মাই মাই বার্থডে, স্পেশাল যেটা ডে, আমার বার্থডেতে দেওয়া হয়েছিল, দেওয়া হ্যাঁ। হয়েছিল। আচ্ছা, এখন আপনি খেয়াল করে দেখেন, এই জন্য কিন্তু আমি প্রায়কে বলি যে আপনি পড়াশোনা করেন না, চিন্তা করেন। মানে চিন্তা করলে এই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে বের হয়ে আসবে। সো এখন আচ্ছা, হুম, এখন যদি আমি বলি এটাকে আপনি এখন, এটা তো আমি সময় নিয়ে করলেন, বাট এটাকে স্মুথ হুম, করার জন্য এটাকে WH কোয়েশ্চেনে নিয়ে যান। আচ্ছা, কখন মোবাইল ফোন তোমাকে দেওয়া হয়েছে? হুম। তাইলে এই হুয়েন। দেখেন, এটা when হুম। was it given to you? গিভেন। হুয়েন ওয়াজ ইট গিভেন To টু ইউ। you। আচ্ছা, হুম, এটাকে আরো স্মুথের জন্য আগে, মানে ওইটাকে বারবার কুরাস করার জন্য আগে হুম। অক্সিলিয়ারি ভার্ব নিয়ে, was it given to you টু ইউ on অন ইউর your বার্থডে। birthday? On your birthday, ঠিক আছে কিনা? তাহলে এই দেখেন আমরা কি বললাম যে was it given to you, এখন আমরা টাইম বললাম। এই যে দেখেন on your birthday আমরা কি নিলাম, WH কোয়েশ্চেনে নিলাম when was it given। এখন এটা স্পিডে আপনি বারবার, it was given to me, ইট ওয়াজ given to গিভেন me টু মি on my অন মাই birthday। বার্থডে। was it ওয়াজ ইট given গিভেন টু given ইউ to you অন ইউর on your বার্থডে। birthday? হুয়েন আচ্ছা, ওয়াজ was ইট your, গিভেন টু ইউ। when স্যার, was it গরিবির given কথা to? মানে গরিবির কথাটা কিন্তু সেমই, বাট তিনটা ওয়াইতে পাওয়া হয়েছে। না, তিনটা না, স্ট্রাকচারে। এটা 3টা স্ট্রাকচার বলতে না, এটা হচ্ছে তো প্রশ্ন, বেসিক প্রশ্ন যে আপনি প্রশ্ন কি, হয় নিচে দুইটা। আপনাকে কি বার্থডেতে মোবাইল ফোন দেয়া হয়েছিল। আর হ্যাঁ। এটা হচ্ছে, এটা আপনি বললেন যে কখন হুয়েন মোবাইল ওয়াজ ইট ফোনটি গিভেন টু ইউ, দেওয়া কখন হয়েছিল। দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখন আচ্ছা, আপনি আচ্ছা। আপনার যেভাবে এক্সপ্রেশন দেওয়ার ইচ্ছা ওইভাবে দেবেন। সো সিস্টেম হচ্ছে প্রথমে আনসার করা, আনসারকে বেসিক কোয়েশ্চেনে নিয়ে যাওয়া, আর বেসিক কোয়েশ্চেনকে WH কোয়েশ্চেন নিয়ে যাওয়া। সেম আমরা এটাকেও কাজে লাগাতে পারি এই প্যাটার্নে। আই গট এ গিফট, আমি একটা গিফট পেয়েছিলাম, তাহলে এটার কোয়েশ্চেন, বেসিক কোয়েশ্চেন হবে ডিড ইউ ডিড ইউ গেট এ গেট গিফট। ডিড ইউ গেট এ গিফট, তুমি কি একটা গিফট পেয়েছিলে। এখন যদি বলি হোয়াট ডিড ইউ গেট, হোয়াট
ডিড ইউ you get? গেট, তুমি কি পেয়েছিলে। সো ঠিক আছে, এই দেন বেসিক কোয়েশ্চেন হয়ে গেল, দেন ডাব্লিউএইচ কোয়েশ্চেন হয়ে গেল। এইভাবে আমরা বেসিক কোয়েশ্চেন, ডাব্লিউএইচ কোয়েশ্চেন একটার পর একটা করে আমরা আমাদের ইয়েটা করতে পারি। আচ্ছা, তো তারপরে হচ্ছে ইট ওয়াজ এ মোবাইল ফোন, কোয়েশ্চেন কি হবে, ওয়াজ ইট Was আ was it a mobile phone? মোবাইল ফোন, ওয়াজ ইট আ মোবাইল ফোন। Mobile phone. আচ্ছা, তারপরে হবে হোয়াট ওয়াজ ইট দিতে পারেন, ডাব্লিউএইচ What দিলেন was it? হোয়াট ওয়াজ ইট। Was it? আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে যত স্ক্রুটিনি করবেন, মানে গ্রামারটাকে যত বেশি আপনি কাজে লাগাতে পারবেন বা আমরা কাজে লাগাতে পারবো, আমার ইয়েটা পারফরমেন্সটা আরো বেশি ভালো হবে। এই ছিল আমাদের আজকের এই ছোট্ট লেসনটি হচ্ছে আমরা অ্যাকশন ভার্ব আলোচনা করলাম, বি ভার্ব আলোচনা করলাম, পেসিভ আলোচনা করলাম। এইখানে এই তিনটা দেখেন, তাহলে এক্সপ্রেশন আমরা পাচ্ছি এখানে তিনটাই কিন্তু পাস্ট টেন্স, ঠিক আছে কিনা না। এখন আমরা কিছু টপিকস নেই, যে ধরেন আপনি একটা ওয়েডিং প্রোগ্রামে গিয়েছিলেন, তো ইট ওয়াজ মাই সিস্টার্স ওয়েডিং প্রোগ্রাম। কার প্রোগ্রাম ছিল, সো হুজ প্রোগ্রাম Sisters. ওয়াজ ইট, তাহলে ইট ওয়াজ মাই সিস্টার্স ওয়েডিং প্রোগ্রাম। ওয়্যার ওয়াজ ইট হেল্ড, এটা কোথায় আসলে অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। আনসার কি হবে, It was held সিলেট আমানুল্লাহ whatever. ইট ওয়াজ হেল্ড ইন আমানুল্লাহ অথবা এট আমানুল্লাহ, এটা আমার আহ, আমানুল্লাহ কি হয়েছিল, মানে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে হচ্ছে কাকে কাকে আপনি দাওয়াত দিয়েছিলেন, I was invited my neighbor and my friends. আই ওয়াজ ইনভাইটেড, এই দেখেন এইটাতে আমাদের বলায় বলে আই ওয়াজ ইনভাইটেড মানে আমারে দাওয়াত দেওয়া হয়েছে, আই I was ইনভাইট, invited. না আই I ইনভাইটেড, invite. আই ইনভাইটেড, বুঝছেন কিনা, এইটা আমাদের একদম কি করে আপনি এই ভুলটাকে আমি আজকে বোঝানোর জন্য বললাম, এটা মানে এমন ভুল যে যেটা বলার পর আর আপনার মানে ধরেন আপনি বললেন আই কিল্ড আর আই ওয়াজ কিল্ড, তো আপনি খেয়াল করে দেখেন আই কিল্ড মানে আপনি হত্যা করেছেন আর আই ওয়াজ কিল্ড মানে আপনি নিজে মরে গেছেন, বুঝতে পারছেন কিনা না, মানে এটা কি সাংঘাতিক বিষয়, আমরা হয়তো এগুলা খেয়াল করছি না। ধরেন আপনি বললেন যে আই 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 কিল্ড, হ্যাঁ আই কিল্ড মানে আপনি কিলা, আর আই ওয়াজ কিল্ড মানে আপনি শাহাদত বরণ করেছেন, বুঝতে পারছেন কিনা, এই যে হুম। দেখেন। তাহলে এইটা খুব সেনসিটিভ, আমার কথা কি বোঝা গেল, এটা খুবই সেনসিটিভ, এইটাতে আমরা ওয়াজ লাগিয়ে কিন্তু অনেক সময় এটা করে দিই। তো এইখানে এই জায়গাটা আমি বলবো যে এইটা যদি করা যায় তাহলে অনায়াসে 5.5 to 6.57 এ চলে যায়। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট মিস্টেক, আমি মনে মনে করি যে ম্যাক্সিমাম স্পিকারের মধ্যে অন রাইটিং এন্ড স্পিকিং, এই দুইটার কারণে অনেকের 6.5 মিস হয়ে যায়, অনলি 5.5 তখন হয়ে যায় স্কুল। সো এইটাকে নিয়ে আপনি ধরেন আপনি মনে করলেন আপনি একজনকে কি করলেন, আপনি রাইট, সো আই গেভ সাম মানি, মানে আমি কিছু টাকা দিয়েছি, আমি কিছু টাকা দিয়েছিলাম। দিয়েছিলাম, আর আই ওয়াজ গিভেন মানে আমি পেয়েছিলাম, আই ওয়াজ গিভেন মানে আমাকে দেয়া হয়েছে, বুঝতে পারছেন, তার মানে হুম তো আমাকে দেওয়া হুম হয়েছিল হুম, মানে আমি পেয়েছিলাম এইটা। সো এটা পেয়েছি। নিয়ে আমরা আরো 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 ফ্রুটফুল ভিডিও বানানোর চেষ্টা করবো, আজকে ফার্স্ট ডে হিসাবে ইনশাল্লাহ। একটু বললাম। থ্যাংক ইউ সো মাচ, তাহলে এই পর্যন্ত থাক আজকে।